সচিবালয়ের সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলছেন তথ্য এবং সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। ট্রেন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবে, কিন্তু এই সমঝোতা স্মারকে এটিও বলা আছে বাংলাদেশের ট্রেন বা তাদের ট্রেন ভারতের মধ্য দিয়ে বাংলাদেশে এসে মংলা পোর্ট বা চিটাগং পোর্ট ব্যবহার করবে। তারা কিন্তু এখন কলকাতা পোর্ট ব্যবহার করে, অর্থাৎ আমাদের পোর্টগুলোকে আমরা লাভজনক। ভারতের নতজানু পররাষ্ট্রনীতি হয়ে গেল, তারা তাদের কলকাতা পোর্টকে বঞ্চিত করে বাংলাদেশের পোর্টকে লাভজনক করে দিচ্ছে। বিষয়টি কিন্তু আসলে আঞ্চলিক সহযোগিতার বিষয়, রিজিওনাল কানেক্টিভিটির বিষয়। তো এই বিষয়গুলো না বুঝে এই অসত্য কথাগুলি বলা হচ্ছে। তাহলে আরেকটি জিনিস দেখেন কিভাবে তারা হাইড করে গেছে। এটা একটা বিশাল অর্জন আছে আমাদের এই সমঝোতা স্মারকে। আপনারা দেখবেন যে নেপাল থেকে ভারতের মধ্য দিয়ে ভারতের যে গ্রিড লাইন, সেই গ্রিডের ট্রান্সমিশন লাইন দিয়ে আমরা নেপাল থেকে 40 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করব, এবং যখন আমাদের শীত মৌসুমে বিদ্যুতের চাহিদা দেশে কম থাকবে, অতিরিক্ত প্রডিউস করতে পারবো, আমরা রফতানিও করতে পারবো। তাহলে কি আপনি বলবেন যে ভারতের বুক চিরে বাংলাদেশ নেপাল থেকে বিদ্যুৎ আনবে এবং বিদ্যুৎ রফতানি করবে? এখানে তো পুরোটাই আমরা লাভবান হব। কাজে এই যে সমঝোতা স্মারকের এই বিষয়গুলো একেবারে উল্লেখ না করে, সমঝোতা স্মারকের পুরো বিষয়টি যে একটা উইন উইন, দুই দেশের জন্য যে লাভজনক, এই বিষয়টি উল্লেখ না করে খণ্ডিতভাবে তারা অপপ্রচারের স্বার্থে এই মিথ্যাচার করছে, গোলামী চুক্তি বলছে, নতজানু পররাষ্ট্রনীতি বলছে। এবং আরেকটি বিষয় আপনারা খেয়াল করে দেখেছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা বলেছেন, এবং অনেক অপপ্রচারকারী এটি বলছে যে আমাদের নাকি নিরাপত্তার ঝুঁকির মধ্যে পড়ে যাব আমরা। কিভাবে? যে ভারত যে ট্রেন নিয়ে যাবে বাংলাদেশের ভিতর দিয়ে, সেখানে তারা আর্মি এবং মিলিটারি সামরিক অস্ত্র শস্ত্র নিয়ে যেতে পারে, তাতে জিও পলিটিক্যাল একটা ক্রাইসিস তৈরি হতে পারে। অথচ আপনাদেরকে আমি আজকে দেখাই যে এই সমঝোতা স্মারকে 3 নম্বর পয়েন্টে পরিষ্কার বলা আছে, 3 নম্বর পয়েন্টে, এটা আপনাকে দিয়ে দিব। এখানে কি বলা আছে? এখানে বলা আছে যে গুডস উইদাউট রেড ট্রাফিক, মানে রেড ট্রাফিকের সংজ্ঞা দেওয়া আছে, ডেঞ্জারাস অ্যান্ড অফেন্সিভ গুডস ইনক্লুডিং আর্মস, অ্যামিউনেশনস অ্যান্ড এক্সপ্লোসিভস। অর্থাৎ আর্মস, অ্যামিউনেশন অ্যান্ড এক্সপ্লোসিভস এগুলো নেওয়া যাবে না, এই সমঝোতা স্মারকেই পরিষ্কার ভাবে বলা আছে। তাহলে এটা কোথায় পেলেন তারা? কল্পিতভাবে একটা উস্কানিমূলক একটা পরিবেশ তৈরি করছেন যেখান থেকে আর্মস নিয়ে যাবে। সমঝোতা স্মারকে তো এটা নিষেধ করা আছে। আরেকটি জিনিস আপনাদের বলি, এই সমঝোতা স্মারকে 4 নম্বর ধারায় বলা আছে, সুস্পষ্টভাবে বলছে কি, দ্য মুভমেন্ট অফ দ্য গুডস অ্যান্ড পিপল উইদিন বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া শ্যাল বি সাবজেক্ট টু দ্য রেলেভেন্ট ন্যাশনাল লজ, রেগুলেশনস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ প্রভিশনস। অর্থাৎ ভারতের ট্রেন বাংলাদেশের ভিতরে ঢুকে পড়লেই এটা বাংলাদেশের আইনের মধ্যে অপারেটেড হতে হবে। একইভাবে বাংলাদেশের ট্রেন যখন ভারতের ভিতরে ঢুকে নেপাল বা ভুটানে যাবে, সেটা ভারতের আইনের মধ্যে অপারেটেড হবে। অর্থাৎ আমরা কিন্তু আমাদের আইনের মধ্যে এটাকে অপারেশনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। কাজে এটা টোটালি বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য, উস্কানি দেওয়ার জন্য এই কল্পিত একটা রূপকথার গল্প তারা তৈরি করেছে, যেটা আমাদের নিরাপত্তা ঝুঁকিতে ফেলবে। গোটা বিশ্ব আজকে এগিয়ে যাচ্ছে রিজিওনাল কানেক্টিভিটির মাধ্যমে। আপনারা দেখেছেন ব্রেক্সিটের ফলে আজকে যুক্তরাজ্য অর্থাৎ ব্রিটেন কি ধরনের বিপদে পড়েছে, আলাদা হয়েছে। গোটা বিশ্ব যে আধুনিক চিন্তা করছে, কানেক্টিভিটির মধ্যে আসতে যাচ্ছে। আমরা কিন্তু এটা এককভাবে ভারতকে দেইনি যে ভারত শুধু ট্রেন নিয়ে চলে যাবে। আমরাও ভারতের উপর দিয়ে নেপাল ভুটানে যাব, নেপাল ভুটানও ভারতের উপর দিয়ে বাংলাদেশে এসে আমাদের পোর্ট ব্যবহার করবে, আমাদের পোর্টগুলি লাভজনক হবে। আমরা নেপাল থেকে, ভুটান থেকে আমরা ভারতের ট্রান্সমিশন লাইন দিয়ে আমরা বিদ্যুৎ আমদানি করে বাংলাদেশে নিয়ে আসবো। এটা একটা ওভারঅল কানেক্টিভিটি আঞ্চলিক যোগাযোগের মধ্যে নিয়ে আসা হয়েছে, যাতে করে বাংলাদেশের দীর্ঘমেয়াদে বাংলাদেশের জনগণের লাভ হয়। সেইটিকে কিভাবে তারা বিকৃতভাবে উপস্থাপন করছে। এবং দেখেন, শুধু এইটি না, আমি আরো কতগুলো জিনিস এখানে উল্লেখ করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরো কতগুলো যে অর্জন আছে ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে, সেটাও বলি। এই যে সমুদ্র সীমা, এটা কে জয় করেছেন? বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বিএনপি জামাত ক্ষমতায় ছিল, কখনো তো উদ্যোগও নেয়নি। ভারতের সাথে এইটা মিয়ানমারের সাথে জয় করেছেন থার্ড পার্টিতে যে, এবং শুধু জয় করে দখলে নেননি, উনি এটা সুরক্ষার জন্য সাবমেরিন কিনে এনেছেন। এবং খেয়াল করে দেখুন কোথা থেকে এনেছেন, চাইনিজ সাবমেরিন এনেছেন। আপনারা জানেন
যে ভারতের সাথে চায়না দ্বিপাক্ষিক কিছু টেনশন আছে, তারপরও জননেত্রী শেখ হাসিনা কিন্তু এখানে কম্প্রোমাইজ করেননি। তো এটা কি নতজানু পররাষ্ট্রনীতি বলে এটাকে? আর কিভাবে নতজানু পররাষ্ট্রনীতির সংজ্ঞা আপনি সংজ্ঞায়িত করবেন? তো বিএনপি জামাত তো মানে সাবমেরিন কেন তো পরের কথা, তারা তো এই আরবিট্রেশনে যে আমাদের যে ম্যারিটাইম বাউন্ডারি, সমুদ্র সীমাটা তো তারা কোনো উদ্যোগই নেয়নি। তারপর আপনি আসেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে গত 15 বছরে ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট করেছি ভারতের সাথে, আমরা আমাদের স্থল সীমার বিরোধ নিষ্পত্তি করেছি। এবং এই নিষ্পত্তির ফলে একটি কথা অনেকে বলে না, আমাদের যে আয়তন বাংলাদেশে, সেখানে 10,500 একর জমি যুক্ত হয়েছে, আমরা লাভবান হয়েছি। এটাকে নতজানু পররাষ্ট্রনীতি বলে? 47 সাল থেকে এই সমস্যায় গিয়েছিল। বাংলাদেশের পুরো আমলে বিএনপি তো কতবার ক্ষমতায় ছিল, কোন উদ্যোগ তারা নিয়েছিল? নিষ্পত্তি করতে পেরেছে? বঙ্গবন্ধু কন্যা শুধু নিষ্পত্তি করেনি, বাংলাদেশকে লাভবান করেছেন। ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট ছাড়া আমি যদি এভাবে বলি, আপনারা হয়তো অনেকেই জানেন যে ভারতের মাটিতে ভারতের গ্যাস ব্যবহার করে ভারতে উৎপাদিত বিদ্যুৎ, ভারতের মাটিতে ভারতের গ্যাস ব্যবহার করে ভারতে উৎপাদিত বিদ্যুৎ ত্রিপুরার পালাটানা প্রজেক্ট থেকে সবচেয়ে কম দামে আমরা বাংলাদেশে নিয়ে আসি। একটু খোঁজ করে দেখেন, বাংলাদেশে যে বিদ্যুৎ উৎপাদন করতে যে কস্ট পড়ে ডিজেলে, ফার্নেস অয়েলে বা অন্যান্য জ্বালানিতে, তার চেয়ে কম দামে কিন্তু আমরা বিদ্যুৎটা ওখান থেকে আনি, কারণ ওটা গ্যাস ভিত্তিক। এবং ত্রিপুরাতে যে গ্যাস আছে সেই গ্যাসের চাহিদা কম নর্থ ইস্টে। তো আমরা কিন্তু ঠিকই বাংলাদেশের মানুষকে লাভবান করার জন্য বঙ্গবন্ধু কন্যা ভারত থেকে এটা এনেছেন। এই কথাগুলো তারা বলে না। গঙ্গার পানি চুক্তি কে করেছে? বেগম খালেদা জিয়া তো ভুলেই গেছিলেন এই কথা তুলতে। শেখ হাসিনাই তো গঙ্গার পানি চুক্তি করেছেন 30 বছরের জন্য। তো শেখ হাসিনাই আজকে নতজানু পররাষ্ট্রনীতি দেখাচ্ছেন। তারপরে দেখেন, ইভেন তিস্তার কথাও যদি বলি, তিস্তা আমরা এখন পর্যন্ত চুক্তিটা হয়নি, কিন্তু এই তিস্তার কথা নিয়ে এত আলোচনা কেন? কারণ শেখ হাসিনা তিস্তার জন্য ভারতকে বলেছে আমরা নেগোশিয়েট করছি, আমরা তুলেছি। বিএনপি আমলে আপনাদের কি মনে পড়ে একবারও তারা তিস্তার কথা কোন ফোরামে তুলেছিল? ওরা তো কথাই তুলেনি, তিস্তা নিয়ে তো কোনো বার্গেনিংয়ে যায়নি। আজকে আমরা তো তুলেছি, আমাদের 10টা অ্যাচিভমেন্ট আছে, 2টো হয়তো এখনো আমরা অ্যাচিভ করতে পারিনি, কিন্তু এটা যদি হয় শেখ হাসিনা হাত ধরে হবে। বিএনপি ক্ষমতায় যখন ছিল কখনো এই কথা তোলেনি, আগামী দিনও তুলবে না। ওরা শুধু আওয়ামী লীগের ব্যর্থতাগুলো তুলে ধরার চেষ্টা করে, এবং বিকৃতভাবে, অসত্য এবং মিথ্যাচারের মাধ্যমে। বিএনপির বরং নতজানু রাজনীতির কতগুলো উদাহরণ আপনাদেরকে দিই। 2014 সালে যখন বিজেপি নির্বাচনে জিতলো, নরেন্দ্র মোদী প্রথম প্রধানমন্ত্রী হলেন, তখন মিষ্টি বিতরণ কারা করেছিল মনে আছে তো? এটা তো আপনাদের গণমাধ্যমে এসেছিল। এটাকে কি বলে? বিএনপির এত খুশি কেন মিষ্টি বিতরণ? নতজানু এটাকে বলে না তো কোনটাকে বলে? আচ্ছা এবার বলেন, প্রধানমন্ত্রী হিসেবে ভারতে গিয়ে বেগম খালেদা জিয়া গঙ্গার পানির বন্টনের কথা বলেন নাই, এটাকে কি বলে? বলিষ্ঠ পররাষ্ট্রনীতি নাকি নতজানু? তারপরে বলেন যে বিএনপি সরকারে থাকাকালীন সময় তিস্তার কথা কেন বলে নাই? কোন ডকুমেন্ট দেখাতে পারবেন রিটেন, কোন মিটিং মিনিটস যে একবারের জন্য তারা তিস্তার কথা তুলেছিল? আনা তো দূরের কথা। তো যে তুলেই না, সে আজকে সমালোচনা করে কোন মুখে? আর আমরা তো এটাও জানি, ভারতকে গ্যাস দেওয়ার মুচলেখা দিয়ে তারপরে 2001 সালে তারা কিভাবে ক্ষমতায় এসছে, এটাও আমরা জানি। এখন আমি বিএনপি কে কতগুলো কথা বলতে চাই। আমি বলতে চাই যে বিএনপি আপনাদের চিন্তা নতজানু বলে আপনারা আঞ্চলিক যোগাযোগ তথা রিজিওনাল কানেক্টিভিটি তার বিরোধিতা করেন। এই জন্য আমরা যখন সাবমেরিন কেবল ফ্রি অফ কস্ট পাচ্ছিলাম, আপনারা এটা নেন নাই, বাংলাদেশের মানুষকে শত হাজার কোটি টাকার ক্ষতির সম্মুখীন করেছেন। মিয়ানমার যখন আমাদের বাংলাদেশের উপর দিয়ে ভারতে গ্যাস রফতানি করতে চেয়েছিল, সেটিকেও আপনারা করতে দেননি। এটি করলে কিন্তু বাংলাদেশের মানুষ স্বল্প মূল্যে গ্যাস পেত এই চুক্তির আওতায়। আজকে এই গ্যাস পুরোটাই কিন্তু চায়না নিয়ে চলে যায়, অথচ বাংলাদেশের মানুষকে বঞ্চিত করা হয়েছে। শুধু তাই না, আপনাদের যে মানে সততার যে মানদণ্ড, সেটিও নতজানু। এবং এতটাই নতজানু যে আপনারা মানুষকে বিকৃতভাবে তথ্য উপস্থাপন করে, খণ্ডিতভাবে উপস্থাপন করে মানুষকে ধোঁকা দেন, বিভ্রান্ত করেন। এবং দুঃখজনক হচ্ছে আপনাদের মানে এটাকে আমি জানি না কিভাবে ব্যাখ্যা করব, এটা আমার মানে অদ্ভুত লাগে, যে বিষয়গুলি আপনারা কখনো চিন্তাও করেন নাই, তোলেন নাই, সেগুলোতে আওয়ামী লীগের একটির পর একটি অর্জন আছে, অথচ আপনারা নির্লজ্জের মতন সেগুলো সমালোচনা করেন। আপনাদের তো ব্যক্তিত্ব নতজানু। ন্যূনতম লজ্জা শরম থাকলে এগুলো নিয়ে কথা না বলে
ভবিষ্যতে কি করবেন সেই বিষয়গুলো জাতিকে বলতেন। ধন্যবাদ আপনাদের। মাননীয় মন্ত্রী, একটা বিষয় হলো যে বিএনপি কালকে যে প্রেস কনফারেন্স করেছে যে ভারত সফর নিয়ে, মাননীয় প্রধানমন্ত্রী সেখানে বলেছেন যে এই যে রেল যোগাযোগের কারণে বাংলাদেশের নাকি সার্বভৌমত্ব ভিন্ন হবে। সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী